জেরুজালেমে আর্জেন্টিনা বনাম ইসরায়েল ম্যাচ বাতিল করেছিল মেসির দল। নেতানিয়াহুর ফোন করে হাতজোড় অনুরোধেও গলেনি আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট মরিসিওর মন। বিশেষ অনুরোধে ইসরায়েল প্রেসিডেন্ট বলেছিলেন যেন জেরুজালেমে দল পাঠাতে হস্তক্ষেপ করে আর্জেন্টিনা সরকার, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। ফিলিস্তিনিদের ঐতিহ্য রক্ষায় ম্যাচটি বাতিল হয়েছিল তখন। ফলে গোটা ফিলিস্তিন থেকে জুটেছিল প্রশংসাও। বর্তমান প্রেসিডেন্ট কট্টর ইসরায়েলপন্থী হলেও আর্জেন্টিনা দল কিংবা দেশটার সব মানুষ ইহুদিবাদী নয়, বরং দেশটায় ফিলিস্তিনের জন্য আওয়াজ ওঠে। ফিলিস্তিনের সাধারণ ও অসহায় মানুষের জন্য তাদেরও হৃদয় পড়ে রাস্তায় দেখা মেলে ফ্রি প্যালেস্টাইন লেখা গ্রাফিতি। 2018 সালের জুনে রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে জেরুজালেমে টেডি স্টেডিয়ামে ইসরায়েলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। তবে ম্যাচের ভেন্যু হিসেবে জেরুজালেম নির্ধারণ করা হলে তা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করায় সেখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন, ক্রীড়া সংস্থা ও সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ শুরু হয়। একই সঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ক্রমবর্ধমান চাপ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ মুহূর্তে ম্যাচটি বাতিলের ঘোষণা দেয়। এই সিদ্ধান্তকে ফিলিস্তিনিরা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখেছিল তখন। পরে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি এবং পুরো দলকে ধন্যবাদও জানায়। তারা মনে প্রাণে বিশ্বাস করে ঐতিহ্য রক্ষার লড়াইয়ে সেবারে তারা বিজয়ী হয়েছিল, কেননা তাদের স্বপ্নের তীর্থভূমিতে ম্যাচ খেলবে ইসরায়েল, যেটা তারা কিছুতেই মানতে পারছিল না তখন। কে এম রাফিন, নিউজ 24।